আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি প্রোটাওয়ার 290G9 পিসিতে M.2 NVMe SSD সেট এবং উইন্ডোজ ইনস্টলেশন দেখাবো এবং উইন্ডোজ ইনস্টলেশন এক্সপ্লেইন করব, সাথে থাকবেন। এটা হচ্ছে পিসি, এটা নতুন পিসি, বাট এটাতে হার্ড ডিস্ক আছে। আমি একটা এসএসডি এটাতে ইনস্টল করব। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা দেখাবো। এটা একটু খোলা বা ইনস্টল করা হালকা একটু জটিল আছে অনেকের কাছে, যারা নতুন তারা এটা এই ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। আপনারা খুলে নেবেন। প্রথমে খুলে নেওয়ার পর এখানে একটা স্ক্রু আছে, এটা খুলবেন। এটা খোলার পর আমরা এই পার্টটা খুলে নিতে হবে। এই পার্টটা খুলবো কিভাবে? আমরা এই পাশ থেকে তুলে নিতে হবে। তার আগে আমরা এটা একটু খুলে নেই। এই পার্টটা খুলবো, কারণ আমরা এই পাশটা কাজ করতে হবে। আমরা এই যে একটা, দুইটা, তিনটা, এই লকগুলো আমরা এখান থেকে খুলে নিব। খুলে নিলাম। আমাদের এসএসডিটা এই জায়গায় সেট করতে হবে, এনভিএমে এর নিচে। আমি এটা খুলি, তারপরে অন্যটা দেখাবো। এখানে আমাদের এই দিকটু ঘুরাই নিতে হবে, তাহলে আমাদের এই পাশটা খুলতে হবে। এখান থেকে আমাদের এভাবে তুললে এই পাশটা শেষে যায়, ওইভাবে উঠে যাবে। আচ্ছা, উঠে গেল। তাহলে এখানে আমাদের হার্ড ডিস্ক, তার মানে আমাদের এখানে এই যে স্লট, এখানে আমাদের স্লট, এইটা, এটা আমাদের স্লট। সুতরাং আমরা এখানে লাগাবো। আমরা একটা এসএসডি নিব, খুলবো এটা। এই যে স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু, এইটা, এটা এভাবে এই যে কত সহজে আমাদের এটা খুলে গেল। এইখানে আমরা দিয়ে দিলাম। এখানে একটা স্ক্রু দিয়ে আটকায় দিতে হবে। আমাদের এইরকম স্ক্রু ল্যাপটপের থাকে, এই ল্যাপটপের এইরকম স্ক্রুগুলো দিয়েও এখানে আটকে দেওয়া যায়। তাহলে আমরা আটকে দিব। এরকম একটা ছোট স্ক্রু নিব, আটকে গেল। আর খুলবে না। এটা হয়ে গেল, আমার এসএসডি সেট করা হয়ে গেল, ইনস্টল করা হয়ে গেল। আমরা এখন উইন্ডোজ দেবো এটাতে। উইন্ডোজ দেওয়া সবাই জানেন, তো আমার মূলত এটা দেখানোর ইয়া ছিল। তারপর আমরা সেট করে দিব। তারপরে আমরা এটা এখানে থাকলো, আমরা এসএসডি লাগাই নিলাম। এখন আমরা এইটা লাগাই নিব। আগে এই পাশটা লাগিয়ে নিব। এই সেট হয়ে গেল। আমরা স্ক্রু দিয়ে এটা আটকে দিব। হয়ে গেল। একটা বুটেবল পেন ড্রাইভ ইনসার্ট করব, পাওয়ার বাটনে প্রেস করব, তারপর F9 প্রেস করতে থাকবো। এই অবস্থায় আমরা এটা সিলেক্ট করে দিব, ইউএফআই। নেক্সট দিব।
ইনস্টল নাও। লাইসেন্স, নেক্সট। চলে এসেছে। এখানে দেখুন অনেকগুলো ড্রাইভ, ছোট ছোট এবং বড় ড্রাইভ। ছোট ছোট ড্রাইভগুলো সি ড্রাইভ ক্রিয়েট করার সময় এই ড্রাইভগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়, যেমন সিস্টেম, রিজার্ভ, রিকভারি, এই ড্রাইভগুলো। তো আমরা যদি এসএসডি ইনস্টল করি সেই ক্ষেত্রে আমরা সি ড্রাইভটা, হার্ড ড্রাইভের সি ড্রাইভটা ডিলিট করে দিব, আর এই ছোট ছোট ড্রাইভগুলো ডিলিট করে দিয়ে এইটাকে একটা স্টোরেজ হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আমার এই হার্ড ড্রাইভের সমস্ত ডাটাগুলো ব্যাকআপ নিয়েছি। আমার এই হার্ড ড্রাইভে একটু প্রবলেম আছে, এই জন্য আমি সবগুলো পার্টিশন ভেঙে দিব। আপনারা যদি ভেঙে দিতে চান তাহলে অবশ্যই ডাটা ব্যাকআপ নেবেন। ডাটা ব্যাকআপ নিয়ে তারপরে এইরকম ডিলিট করে দিবেন। আমি এই পুরো হার্ড ড্রাইভের ডাটা ব্যাকআপ নিয়েছি এবং সবগুলো ডিলিট করে দিলাম। পরবর্তীতে এটার পার্টিশন দেখাবো। আমি এখন এসএসডি সিলেক্ট করে উইন্ডোজ ইনস্টল করব। এখন এটা রিস্টার্ট নেবে, পিসিটা রিস্টার্ট নিলে আমি পেন ড্রাইভটা খুলে নিব, কারণ আমি বায়োস সেট আপে পেন ড্রাইভ ফার্স্ট বুট প্রায়োরিটি নাকি এসএসডি ফার্স্ট বুট প্রায়োরিটি দেওয়া আছে আমি জানি না, যার কারণে আমি এটা করতে হবে। আর যদি আমি সেটা না করি তাহলে পুনরায় উইন্ডোজ ইনস্টল প্রক্রিয়া শুরু হবে, যদি ফার্স্ট বুট প্রায়োরিটিতে ইউএসবি পেন ড্রাইভটি থাকে। এই জন্য আমি রিস্টার্ট দিয়ে পেন ড্রাইভটি খুলে নিব। আমার কাজ মূলত পেন ড্রাইভের কাজ শেষ, আমার ফাইল এক্সপেন্ড করা হয়ে গেছে, সুতরাং আমার আর কোনো দরকার নেই এই পেন ড্রাইভটি। ইন্টারনেট কানেকশানটা খুলে রাখবেন শুরুতে, ইন্টারনেট কানেকশানটার দরকার নেই। ইন্টারনেট কানেকশান যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে 4-5 মিনিট নষ্ট করতে হবে, এটা আমার করার দরকার নেই, এই জন্য আমি খুলে রেখেছি ইন্টারনেট কানেকশান। এখানে এই যে দেখুন, ইন্টারনেট কানেকশন না থাকার কারণে আমার সহজেই এই ধাপগুলো চলে আসতেছে। এই যে ইন্টারনেট কানেকশন নেটওয়ার্ক, এখানে একটা নাম দিব, ENCPB, একটা নাম দিলাম, পাসওয়ার্ড দিব না, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইনস্টলেশন মোটামুটি শেষ। আমি যে হার্ড ডিস্কের পার্টিশনটা করলাম না, সেটা এখন কিভাবে করে সেটা দেখাবো। দেখুন, আমি ডেস্কটপ আইকনটা নিয়ে আসি আগে। এই যে রাইট ক্লিক করব, ম্যানেজে যাব, তারপর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, তারপর এই যে দেখুন এখানে আমি 4টা করব বা 3টা করব। এইটাকে তাহলে 4 ভাগে আমরা ভাগ করব। এখানে আমরা প্রথম দিয়ে দিব 23, 84, 67, এইটা একটা দিলাম, একটা হয়ে গেল। আর একটা করব 23, 84, 67। এই যে দেখুন সমান সমান হয়ে যাবে এগুলো। হ্যাঁ, তারপর আবার একটা করি 23, 84, 67, 23, 84, 67। শেষেরটা গিয়ে একটু ফ্র্যাকশনের কারণে হয়তো এদিক সেদিক হবে। দেখুন 3টা দেখুন একদম সমান, 232.88, 232.88, 232.88, 232.88। এটা আমি যদি ফাইনাল করি তাহলে দেখুন একদম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।